কোনো সংখ্যা নেই। তিনি আজ সকালে যথাযোগ্য মর্যাদায় চলতি বছর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান। গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না জানিয়ে তিনি বলেন, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবে হবে। এ সময় উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলেও জানান। তিনি বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসকে ঘিরেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে আজ টিচিং লার্নিং অ্যান্ড ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী সকালে রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অঙ্গ প্রতিষ্ঠান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এই কর্মশালার আয়োজন করেছে। আজ বিশ্ব সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দিবস। প্রতিবছর নভেম্বর মাসের দ্বিতীয় বুধবার দিবসটি পালন করা হয়। বিশ্বব্যাপী ফুসফুস সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। আজ বিশ্ব টয়লেট দিবস। প্রতি বছর 19 নভেম্বর দিবসটি পালন করা হয়। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা জ্যাকসিম এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। 2013 সালে জাতিসংঘ বিশ্ব টয়লেট দিবসকে একটি আনুষ্ঠানিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সঠিক টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মেয়র চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাফিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 184 জন উপস্থিত ছিলেন। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি সেজেছে নতুন রূপে। এরই মধ্যে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে হবিগঞ্জের লক্ষ্মী বাওর জলাবনে। আকাশে ছুটে চলা উড়ন্ত পাখির ঝাঁক দেখে মনে হয় যেন শান্তির দূত। প্রতিদিন বিকেলে জলাবনের গাছপালায় অতিথি পাখিরা উৎসবে মেতে ওঠে। কিচিরমিচির শব্দে মুখরিত হয় চারদিক। গত অক্টোবর মাসে সিলেট বিভাগে 26টি সড়ক দুর্ঘটনায় 24 জন প্রাণ হারিয়েছেন। আজ রোড সেফটি ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অত্যাধুনিক ডাক বাংলো ভবন নির্মাণ প্রকল্পের কাজ আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 4.25 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা ভবনের সুপরিসর একটি কনফারেন্স হল ও 12টি ভিআইপি সহ 21টি কক্ষ রয়েছে। তাছাড়া পাঠাগার, কিচেন, ডাইনিং, পার্কিং, নিরাপত্তা প্রহরী কোয়ার্টার, চিত্ত বিনোদনের বিভিন্ন উপকরণ, 170 মিটার ড্রেন, 193 মিটার ইন্টারনাল সড়ক, 976 মিটার বাউন্ডারি ও 2টি গেট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। জেলা পরিষদের অর্থায়ন ও প্রকৌশল সহযোগিতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ও এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আজ বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর বদরুন্নেসা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার সদরপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নতুন আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার পর এটি এই অঞ্চলের অন্যতম বৃহৎ কৃষি সমাবেশ। এ সময় উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানজাত ধান 103 ও ধান 110 উভয়েরই প্রদর্শনী প্লটে ফসল কর্তন ও ফলন মূল্যায়ন করা হয়। অপরদিকে একই সময়ে ছাতকের গড়গাঁও এলাকায়ও এই দুটি জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রদর্শনী প্লটে আশানুরূপ ফলন পাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে এই দুই জাত চাষে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7টায়।